যে কোনোভাবে একটা বিরাট পার্সেন্টেজ একটা ভোটকে বাদ দিয়ে নির্বাচনটা করাতে। কিন্তু বাংলার মানুষ, যেটা আমি বারবার বলি যে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, তো এই ঘাঁটিতে দাঁত ফোটানো কিন্তু অতি সহজ নয়। তাই নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, যদি তুমি সুপ্রিম কোর্টের কথা না মেনে, সুপ্রিম কোর্টের রায়কে প্রাধান্য না দিয়ে তুমি তোমার মনের মতো করে একটা লিস্ট পাবলিশ করতে চাও, তাহলে কিন্তু এই সুপ্রিম কোর্ট, আমি বলে দিচ্ছি একজন আইনজীবী হিসাবে বলছি, এই সুপ্রিম কোর্ট তোমাকে ঘাড় আছে। কিন্তু প্রথম কথা হচ্ছে নিজেদের মন এবং মস্তিষ্ককে একটা বেঁধে রাখতে হবে। কেন বেঁধে রাখতে হবে আমি কথাটা বললাম, কারণ বিজেপি এবং আরএসএস যেটা চাইছে, অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন কন্ট্রোল বাই দ্য বিজেপি অ্যান্ড আরএসএস, এটা বুঝতে কারোর বাকি নেই। জ্ঞানেশ কুমার কাদের নিয়ন্ত্রণে চলছে সেটা বুঝতে কারোরই বাকি নেই। তোমরা যদি দেখতে পাবে যে মহামান্য সুপ্রিম কোর্ট, আমি জুডিশিয়ারি থেকেই বলছি, মহামান্য সুপ্রিম কোর্ট একটার পর একটা কিন্তু অর্ডার পাস করেছে সুপ্রিম কোর্ট থেকে। তোমরা বলতে পারবে যে নির্বাচন কমিশন সেই সুপ্রিম কোর্টের সেই অর্ডারগুলোকে কতটা মান্যতা দিয়েছে। তোমরা যেহেতু সাংবাদিকতা করছো, কতটা মান্যতা দিয়েছে তোমরা যদি দেখো। সুপ্রিম কোর্ট রিসেন্ট যে অর্ডারটা পাস করেছে, এবং সেখানে ক্রিস্টাল ক্লিয়ার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কিভাবে লিস্ট বানাতে হবে, কিভাবে কি করতে হবে। তারপরেও আমি তোমাকে বলছি, সব কিছুকে মান্যতা না দিয়ে নির্বাচন কমিশন কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে 28 তারিখে তারা তাদের লিস্ট বার করবে। তো সুতরাং যেখানে আমরা মনে করি যে শাসক যখন বিপথে চলে বা আইনের ধারক বাহক যখন বিপথে চলে, তখন কি হয়, কনস্টিটিউশন এবং সুপ্রিম কোর্টকে আমরা পিলার অফ দ্য কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনের রক্ষক, যে সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনকে বেস ধরে একটা গাইডলাইন বেঁধে দিয়েছে কিভাবে এসআইআরটাকে কমপ্লিট করতে হবে, সেটা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে। সেখানে নির্বাচন কমিশন কি করছে, নির্বাচন কমিশন তাদের মতো করে বিষয়টা বানানোর চেষ্টা করছে, যেটাতে আমাদের আপত্তি। দেখো, আমরা প্রত্যেকেই সংবিধান এবং সুপ্রিম কোর্টকে আমরা মান্যতা দিই, কারণ দেশের সর্বোচ্চ আদালত। আমি কলকাতা হাইকোর্টে আছি, আমি জানি যে এখনো পর্যন্ত আমরা জুডিশিয়ারিটাকে আমরা দৈব দেবতা ভাবি, কারণ শাসক যখন বিপথে চলে যায় তখন বারবার তার গলার টুটি চিপে ধরে এই সুপ্রিম কোর্ট, এই কনস্টিটিউশন। তো সেইখানে দাঁড়িয়ে 28 তারিখে কি হবে আর কি হবে না সেটা বলা খুবই মুশকিল, কারণ আমরা কিন্তু খুবই একটা বাজে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। বিজেপি আরএসএস যেটা চাইছে যে কোনোভাবে একটা বিরাট পার্সেন্টেজ একটা ভোটকে বাদ দিয়ে নির্বাচনটা করাতে। কিন্তু বাংলার মানুষ, যেটা আমি বারবার বলি যে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, তো এই ঘাঁটিতে দাঁত ফোটানো কিন্তু অতি সহজ নয়। তাই নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, যদি তুমি সুপ্রিম কোর্টের কথা না মেনে, সুপ্রিম কোর্টের রায়কে প্রাধান্য না দিয়ে তুমি তোমার মনের মতো করে একটা লিস্ট পাবলিশ করতে চাও, তাহলে কিন্তু এই সুপ্রিম কোর্ট, আমি বলে দিচ্ছি একজন আইনজীবী হিসাবে বলছি, এই সুপ্রিম কোর্ট তোমাকে ঘাড় ধরে টেনে নিয়ে যাবে সুপ্রিম কোর্টে। কারণ দেশে এখনও আইনের শাসন আছে, এখনও সংবিধান বজায় আছে। সুতরাং সেই সংবিধান যদি আমরা মানদণ্ড ভেবে থাকি, সেই সংবিধানের পেরিফেরির মধ্যে সুপ্রিম কোর্ট কিন্তু নির্বাচন কমিশনকে ঘাড় ধাক্কা দিতে দিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাবে। না, ইয়েস, এটা একটা বড় কোশ্চেন। অবশ্যই দেখো, তোমরা দেখেছো যে এই এসআইআর আবহে কত মানুষের মৃত্যু হয়েছে। এমনকি আমি বলি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমাকেও ডাকা হয়েছিল, রাইট? আমি যখন বিডিও অফিসে পৌঁছেছি, সবাই দেখে বলে উকিলবাবুরও ছাড় নেই। ব্যাপারটা বুঝতে পারছো? অর্থাৎ মানুষকে কোন লেভেলের হেনস্থা করা হয়েছে। আমার যে বুথ আছে, সেই বুথে 85 ইয়ার্স ওল্ড একটা বৃদ্ধা, সে লাইনে দাঁড়িয়ে আছে, অসুস্থ, সে মারা গেছে। আমার বুথের কথা বলছি। সুতরাং তুমি যে কথাটা বলছো যে এই লিস্টের উপরেই ভোট হবে, আগামী নির্বাচন হবে, আমি তোমাকে বলছি, যদি এই লিস্ট যদি ঠিকঠাক আসে তাহলে গুড অ্যান্ড ওয়েল। কিন্তু যদি আমরা অনুমান করছি যে এই লিস্ট ঠিকঠাক আসবে না, কারণ সুপ্রিম কোর্ট যেটা বেঁধে দিয়েছে, সুপ্রিম কোর্ট যে মানদণ্ড দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের কোনো মানদণ্ডটাকে
এই নির্বাচন কমিশন, অপদার্থ নির্বাচন কমিশন মনে করেনি যে সুপ্রিম কোর্ট বলে একটা জিনিস আছে। সুপ্রিম কোর্ট একের পর এক অর্ডার পাস করেছে। এমনি দেখো গতকালও অর্ডার পাস করেছে সুপ্রিম কোর্ট, কিন্তু নির্বাচন কমিশনের কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ নির্বাচন কমিশনকে একটা গোষ্ঠীকে, একটা পার্টিকে খুশি করতে হবে। তাই বলছি, এই লিস্ট যদি ডিসপিউটেড লিস্ট হয় তাহলে অবশ্যই বাংলার মানুষ রুখে দাঁড়াবে এবং বাঙালি রুখে দাঁড়াবে এই লিস্টের বিরুদ্ধে। কিন্তু সেই সময়টুকু কি পাওয়া যাবে? কারণ বিহারে কিন্তু এসআইআর নির্বাচনের আগেই হয়েছে, বাংলাদেশেও কিন্তু সেই একইভাবে নির্বাচনের আগে এসআইআর হচ্ছে। দেখো, আমি তোমাদের বলছি, সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে কিন্তু খুব নজর আছে। তোমরা জাজমেন্টগুলো দেখবে। বিহার নিয়ে কিন্তু এখনো মামলা চলছে। হ্যাঁ, মামলা চলছে, একদম একদম একদম। কিন্তু আমি স্পেশালি বাংলার কথা বলছি। বিহারের প্রেক্ষাপট একটা আলাদা ছিল, বাংলার প্রেক্ষাপট আলাদা। আমি যদি বাংলার কথা বলি, বাংলাকে কিন্তু যেভাবে লড়াইটা চলছে এবং জুডিশিয়ারি যেভাবে তৎপর হয়েছে, বিশেষ করে আমি মহামান্য সুপ্রিম কোর্টের কথা বলবো। সুপ্রিম কোর্ট যেভাবে তৎপর হয়েছে, আমি স্যালুট জানাই সুপ্রিম কোর্টকে, যেভাবে তৎপর হয়েছে। নির্বাচন কমিশন কিন্তু ছাড় পাচ্ছে না, এটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। নির্বাচন কমিশনকে আমি বলছি, যদি নির্বাচন কমিশন ঠিকঠাক লিস্ট বার না করে, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে আবার প্রেয়ার হবে এবং সুপ্রিম কোর্ট, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ঘাট ধাক্কা দিতে দিতে এই নির্বাচন কমিশনকে টেনে নিয়ে যাবে সুপ্রিম কোর্টে। এবং দেখো, নির্বাচন যেটা আমরা সংশয় প্রকাশ করছি যে এই লিস্টের মাধ্যমে বিজেপি ভোট করে নেবে, হ্যাঁ হতে পারে, তারা চেষ্টা করতে কিন্তু কম করবে না, কিন্তু পদে পদে কিন্তু ওদেরকে ধাক্কা খেতে হবে এবং ধাক্কাটা দেবে মহামান্য সুপ্রিম কোর্ট। শুভেন্দু অধিকারী বলছে যে নো, নাগরিকত্ব যাচাই করার অধিকার কার আছে সেটা আমাকে আগে উত্তর দিন তো আপনি। নাগরিকত্ব যাচাই করার অধিকার কি কার আছে সেটা আমাকে বলুন আগে, অ্যাজ পার কনস্টিটিউশন। সুতরাং ব্যাপারটা অন্য, ওরা ঘোরানোর চেষ্টা করছে। তো যদি ঘোরাতে যদি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য জ্ঞানেশ কুমার, তুমি একটা ডিসপিউটেড লিস্ট বার করে সেই লিস্টের উপরে তুমি যদি নির্বাচন করতে চাও, তাহলে মনে রেখো, দেশের সর্বোচ্চ আদালত, দেশের সংবিধান এখনও কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান আর দেশের সর্বোচ্চ আদালত কিন্তু ঘুমিয়ে থাকবে না, তোমার গলা টুটি চিপে ধরে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাবে, বলে দিচ্ছি আমি। শুভেন্দু অধিকারী বলছে 28 তারিখে যাদের নাম বাদ যাবে ঘোষণাকালী থেকে, দেখো, ওই পাগলের কথা না, শোনো, ওই পাগলের কথা আমি ওর উত্তর দিতে চাইছি না। ও একটা পাগল, আস্ত পাগল। কেন শুভেন্দু অধিকারী ও কিছুদিন আগে কিসে ছিল বলো তোমরা? টিএমসিতে ছিল, টিএমসির বড় বড় পদ হোল্ড করছিল। তারপরে দেখলো যে টিএমসিতে ওর জেলে যাওয়ার ভয় আছে, ও বিজেপিতে চলে গেল। সুতরাং যে নিজের স্বার্থ চরিতার্থ করতে, নিজের পিঠ বাঁচাতে এক সময় এক দলে ভিড়ছে, সে দেশের জন্য কি ভাববে? ওর কথা আমি বলতে চাইছি না।